আমরা এখন দেখবো আমাদের ইপনের ডিবিসি 4.2 ওএলটিতে 10G এবং 1G কিভাবে কনফিগার করে। আমি আমার ওয়েলটিতে ঢুকলাম। ওয়েলটির আইপি হচ্ছে https://192.8.100 ঢুকলাম। লগ ইন করতে হবে। প্রথমে করতে হবে কি, আমাদের এখান থেকে টেলনেটটা অন করতে হবে অথবা কনসোল কেবল কানেক্ট করতে হবে। আমার অনেকের কনসোল কেবল থাকে না, এই জন্য আমরা টেলনেট দিয়ে ঢুকে কিভাবে 1G ডিভাইসটাকে 10G করতে হবে, 10G এনেবল করে নিতে হবে, সেটা দেখাচ্ছি। যেতে হবে সিস্টেম কনফিগারেশনে, লগ ইন ম্যানেজমেন্টে, এবং এখানে যেগুলি আছে এখানে আপনার অনেকগুলি থাকবে, এটা ক্লিন দিয়ে দিন। ক্লিন দিয়ে সেভ দিয়ে দিন, তাহলে কি হবে, তাহলে আপনার টেলনেট আর এসএনএমপি এনেবল হয়ে যাবে। তারপরে আমি পুটিতে বা টেরাট্রনে ঢুকলাম, ঢুকে আইপিটা বসাইলাম, আইপিটা বসাই টেলনেট দিলাম। ওকে, ইউজার নেম দিলাম অ্যাডমিন, পাসওয়ার্ড দিলাম expon@olt9417 হ্যাশ, ভুল হয়েছে, অ্যাডমিন, আর ইউজার নেমটা দিব, পাসওয়ার্ডটা দিব expon@olt9417 হ্যাশ। ওকে, ঢুকছে। আবার সেম ইনেবল দিয়ে olt9417 হ্যাশ, এটা দিয়ে এন্টার দিয়ে দিলাম। আমার অলরেডি ঢুকছে। এখন আমি দেবো কনফিগার টার্মিনাল, এরপর ঢুকবো ডিবাগ মোড। এখন ডিবাগ মোডে ঢুকলে পরে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে সেট GIU আর গিগ ইন্টারফেস ইউনিট SFP প্লাস মোড SFP প্লাস। ওকে, SFP প্লাস মানে হচ্ছে আমার 10G এনেবল হইলো। আবার এটা যদি আপনি আবার চেঞ্জ করে 1G করতে চান, শুধু 1G কাজ করবে, সেই ক্ষেত্রে সেট GIU মোড GE এটা করে দিলে আবার 1G হয়ে যাবে। তো আমরা যেহেতু 10G এনেবল করতেছি, 10G দিলাম, দিয়ে এখান থেকে এক্সিট দিব, একটা রিবুট দিব। রিবুটটা না দিলে 10G এনেবল হবে না। ওকে, রিবুট দিলাম। এখন আমি দেখি আমাদের কতটা কেমন হয়। 192.168.8.1 অন হোক। ওইটা অন হলে পর আমি অ্যাক্সেস করে চেক করবো যে 10Gটা এনেবল হয়েছে কিনা। এখনো অন হয় নাই, একটু ওয়েট করতে হবে। ওইটা অন হয়ে গেছে। এখন আমি আবার উল্টে লগ ইন করবো। অ্যাডমিন admin@olt9417 একটা হচ্ছে কিনা, ও ক্যাপচা অন করছে হ্যাঁ। এবার আমি যদি আমার ওএলটি কনফিগারেশনে যাই, আপলিঙ্ক পোর্টে যাই, কনফিগারেশনে যাই, দেখতে পারবো সবগুলি 10G ডিফল্ট হয়ে আছে। আপনি 10G মডিউল লাগায় 10G ফুল দিয়ে দিবেন, অপোজিট সাইডেও 10G ফুল দিয়ে দিবেন, সাবমিট দিয়ে দিবেন, তাহলে 10G আপ হয়ে যাবে। আর যদি 10G না থাকে
তাহলে অটো করে দিতে পারেন 1G থাকলে, অথবা 1G ফুল করে দিতে পারেন। এটা যদি আপনি ওই সাইডে 1G ফুল দেন, এই পাশে 1G ফুল দিতে হবে, ওই পাশে 10G ফুল দেন, এই পাশে 10G ফুল দিতে হবে। ওই পাশ বলতে আমি বুঝাচ্ছি আপনাদের যে সুইচ বা রাউটার আছে সেখানে। আর যদি ওই সাইডে অটো দেন, ওই জায়গায় অটো দিতে পারেন, কাজ করবে। তো এই ছিল আমাদের ডিবিসি ওএলটি কিভাবে 10G এনেবল করতে হয়। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তাছাড়া যদি আরো কোনো তথ্যের প্রয়োজন থাকে আপনারা আমার এই চ্যানেলটা চেক করতে পারেন, অথবা আমাদের যে ইউটিউবের লিঙ্ক ছাড়া ফেসবুকের লিঙ্ক আছে, হোয়াটসঅ্যাপ আছে, এগুলো নক করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।